নমস্কার, আমি সায়নী। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে 11ই মার্চ, মঙ্গলবার। ঘড়ির কাঁটায় এখন প্রায় 9:45 মতন। চলে এসেছি আমি কলেজে। আর আজকে গোটা ব্লগটায় আপনাদেরকে বলবো এম.ফার্ম ফেসিলিটিস কী আছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর্থাৎ ম্যাকাউটে। এটি একটি পাবলিক স্টেট ইউনিভার্সিটি যেটি অবস্থিত নদিয়া জেলার কল্যাণী হরিণঘাটাতে। আজকে আমাদের এখানে লিকুইড শ্যাম্পু বানাতে দেওয়া হয়েছে। এবার এখানে প্রশ্ন আসতেই পারে যে ফার্মেসির সাথে শ্যাম্পু বানানোর কি সম্পর্ক। আসলে এই বিষয়টিও আমাদের ফার্মেসির মধ্যেই পড়ে। জিনিসটি আসলে কসমেটিক্সের আন্ডারে পড়ে। শ্যাম্পু আসলে বিভিন্ন ধরনের হয়, পাউডার শ্যাম্পু, লোশন শ্যাম্পু, লিকুইড শ্যাম্পু। তো আজকে এখানে আমরা সবাই মিলে তৈরি করছি লিকুইড শ্যাম্পু। তার জন্য মূলত ইনগ্রিডিয়েন্টসের মধ্যে লাগবে SLS অর্থাৎ সোডিয়াম লরেল সালফেট, যেটা আমরা ওই 4 গ্রাম মতন নিয়েছি। এছাড়াও লাগবে NaCl, যেটা ওই 2 গ্রাম মতন নেওয়া হয়েছে। ব্যাস এই দুরকম মিক্স করব ডিস্টিলড ওয়াটারের মধ্যে। এছাড়াও নানান জিনিস যেমন পারফিউম, কালারিং এজেন্ট, প্রিজারভেটিভ ইউজ করা যেতেই পারবে। SLS মূলত সারফেক্টেন্ট হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমাদের স্ক্যাল্পের মধ্যে জমে থাকা তেল বা ময়লাকে পরিষ্কার করতে সাহায্য করে। এটি একটি ফোমিং এজেন্ট হিসেবে কাজ করে। তারপর সোডিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয় মূলত থিকেনিং এজেন্ট হিসেবে, যেটি শ্যাম্পুর একটি ক্রিমি টেক্সচার দেয়। এছাড়াও এতে গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে হামেকটেন্ট হিসেবে, যেটি আমাদের চুলের গোড়াগুলোকে হাইড্রেটেড এবং হেলদি রাখতে সাহায্য করে। যদি কলেজটির ব্যাপারে বলি, ক্যাম্পাসটি ভীষণ বড় এবং এখানকার ফ্যাকাল্টিরা এবং প্রত্যেকটা স্টাফ ভীষণ হেল্পফুল এবং ফ্রেন্ডলি। এখানকার আমাদের পার্টিকুলার এম.ফার্মের অ্যাডমিশনের জন্য প্রসিডিওরটা হচ্ছে PGET কাউন্সেলিংয়ের থ্রু। PGET হচ্ছে একটি এক্সামিনেশন যেটি ব্যাচেলর অফ ফার্মেসির পরে মাস্টার ডিগ্রির জন্য স্টুডেন্টরা পরীক্ষায় বসতে পারেন এবং সেই PGET এক্সামের র্যাঙ্কিংয়ের ওপর এইখানে কাউন্সেলিং হয় এবং তারপর হয় অ্যাডমিশন প্রসিডিওর। এইখানে মাত্র 2টি সাবজেক্টের ওপর মাস্টার ডিগ্রি পড়ানো হয়। একটি হচ্ছে ফার্মাসিউটিক্স, অন্যটি হচ্ছে ফার্মাকোলজি। এই 2টি সাবজেক্টের মধ্যে যদি কোনো একটি সাবজেক্টে আপনি ইচ্ছুক থাকেন মাস্টার ডিগ্রি পারসিউ করার জন্য, আপনি অবশ্যই PGET র্যাঙ্কের মাধ্যমে এখানে অ্যাডমিশন নিতে পারবেন। কথা বলতে বলতে দেখুন হয়েও গেছে আমাদের শ্যাম্পু তৈরি। কনসিস্টেন্সিটা একটু ঠিক আছে, এটির মধ্যে একটু গ্লিসারিন দিলে ঠিক হয়ে যাবে। আর এখানে আমার এক বন্ধু সদ্য বানানো শ্যাম্পুটি ব্যবহার করে আমাদেরকে দেখাচ্ছে যে এটিতে কীরকম ফেনা হয়েছে। শ্যাম্পু তো না হয় তৈরি হয়ে গেছে, কিন্তু এখনও কাজ শেষ হয়নি। শ্যাম্পু তৈরির পরে থাকে তার কোয়ালিটি কন্ট্রোল চেকস, অর্থাৎ গুণগত মান তার কীরকম, তার জন্য বিভিন্ন টেস্ট করা হয়। যার মধ্যে একটি রয়েছে ধরুন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স টেস্ট, মানে দেখতে সেটি ঠিকঠাক কিনা। তারপর আমরা pH চেক করি এই pH মিটারের সাহায্যে। এছাড়াও স্কিনের ওপর অ্যাপ্লাই করার পর কোনো রকম অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা, চোখে কোনো রকম ইরিটেশন হচ্ছে কিনা এটি ব্যবহারের ফলে, এই সবগুলোই দেখা হয়। সমস্ত টেস্টগুলোর পজিটিভ রেজাল্ট আসলে তারপরেই আমরা অনুমতি পেতে পারি এই শ্যাম্পুটিকে মার্কেটে ইন্ট্রোডিউস করতে। শ্যাম্পুটি তৈরি হয়ে যাওয়ার পর খানিকটা শ্যাম্পু আমরা জলে গুলে এইবার দেখাবো তার pH টেস্ট। এখানে ভালো করে গোলা হয়ে গেছে। এইবার চলুন এটিকে নিয়ে যাই pH মিটারের সামনে। মাথায় রাখতে হবে সবসময় pH মিটার ব্যবহার করার পূর্বে ওই মিটারটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
এইখানে আমাদের পিএইচের রেজাল্টটি দিয়ে দিয়েছে। ল্যাবের কাজ শেষ করে তারপরে সবাই আমরা চলে গেছিলাম টিফিন করতে, কিন্তু যথারীতি কেউই টিফিন নিয়ে যায়নি সম্প্রীতি ছাড়া। তারপর ওখান থেকে সবাই মিলে অল্প অল্প ভাগ করে খেয়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে কাছাকাছি যেই বন্ধুরা মেসে থাকে তাদের ওখানে গিয়ে দুপুরের লাঞ্চটি আমরা সারব। এই মুহূর্তগুলো আমার কাছে ভীষণ দামি। একটি টিফিন বক্স থেকে হয়তো সবার এখানে পেট ভরবে না, তবুও এই যে মনের খুশিতে আমরা সবাই মিলে ভাগ করে খাচ্ছি, এই জিনিসটাই হয়তো সবার ভাগ্যে থাকে না। দিন শেষে এইটুকুই আমাদের উপার্জন। প্রথম প্রস্ত খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম এবার মেসের উদ্দেশ্যে। পৌঁছে গেছি ওদের মেসে। রুমগুলো কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। এইখানে এরকম 4টি রুম আছে এবং প্রত্যেকটি রুমে 2টো করে সিঙ্গেল বেড আছে। আর এই দেখুন, এই রুমটিতে যে বন্ধুটি থাকে তার এটি একটি শখের জিনিস। মেসে এসেই জোর কদমে চলছে রান্নাবান্নার কাজকর্ম। আসলে ঘড়ির কাঁটায় প্রায় এখন বেলা 3:30। সকলেরই প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর এই যে এখানে আমাদের আজকের হেড শেফ, ও একদম স্নান টান করে তৈরি হয়ে এসছে রান্না বান্না করার জন্য। এখানে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, এটিতেই বোধহয় ডালটা সোমবার দেবে। মেসে থাকলে এইটি একটি ভারী দুঃখের জিনিস, হাত পুড়িয়ে সব কিছু নিজের হাতে করতে হয়। তবুও যেহেতু সবাই মিলে ওরা একসাথেই থাকে, আনন্দ করেই এই কাজগুলো করে। ওদিক থেকে আওয়াজ এলো, বোধহয় লাঞ্চ রেডি। সবার বসার ব্যবস্থা কি সুন্দর করা হয়েছে দেখুন। ওই যে এক এক করে সব আইটেমে চলে এসছে। ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের ঝোল। সবাই মিলে এখানে একসাথে খাওয়া দাওয়া শেষ করে এইবার ধরলাম বাড়ি ফেরার পথ। বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, এখন 4:45 মতন বাজে। তাই আমরা সবাই তাড়াহুড়ো করছি, না হলে এরপরে ট্রেনটা মিস হয়ে যাবে। কি অসাধারণ লাগছে না আকাশটা। সূর্যি মামাও ধরেছে এবার বাড়ি ফেরার পথ। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মজাদার কন্টেন্টসের জন্য আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার আইডি লিমিটলেস লেন্স, যেটি আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেব। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।